বরলি মাছ এই নামটির সঙ্গে অনেকেই খুব পরিচিত। উত্তরবঙ্গের বিখ্যাত মাছ এই বরলি মাছ। যারা উত্তরবঙ্গে থাকেন তারা তো এর নানা স্বাদে অভ্যস্ত, আর যারা উত্তরবঙ্গ বেড়াতে আসেন তারাও তিস্তা পাড়ের প্রায় সব হোটেলেই পাওয়া যায় এই বরলি মাছ। আজ আমি এই বরলি মাছের আলু বেগুন দিয়ে ঝোল করে দেখাবো। যারা এখনও খাননি তারা অবশ্যই একবার নর্থ বেঙ্গল বেড়াতে আসলে খাবেন, বা যারা নর্থ বেঙ্গলে থাকেন তারা তো খানই। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। উত্তরবঙ্গের বরলি মাছের রেসিপি অনেক রকমভাবে অনেকে অনেকভাবে দেন। আমি এখানে এই রকম সাইজের কিছু বরলি মাছ নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মেখে নিয়েছি। আর এই রান্নায় লাগবে আমার আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর সরু বেগুনগুলো ফালি করে কাটা। এবং কড়াইতে আমি নিয়ে নেব সর্ষের তেল। এই বরলি মাছ ভাজা করার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো অনেকেই ভাজতে গিয়ে একদম ভেঙে ফেলেন। তাই ভালো করে তেল হয়ে গেলে তেলটা একটু কমিয়ে, গ্যাসের আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ভাজতে হবে। খুব নেড়েচেড়ে ভাজলে এগুলো অনেক সময় গুঁড়িয়ে যায়। আমার বোনের বাড়ি বাগডোগরা। 3-4 মাস অন্তরই আমি একবার করে বাগডোগরা আসি। সেই ছোট পুচকি যার ভিডিও আমার অনেক ভিডিওতেই দেখেছেন, সেই বোনের মেয়ে, ওদের বাড়িতেই আসি। ওকে দেখার জন্যেই আমাকে আসতে হয়। আর এসে আমি অনেকবারই এই বরলি মাছের রেসিপি করি, কিন্তু কখনো ভিডিও দেওয়া হয় না বা দিতামও না। এবার এসে তাই বরলি মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এমন স্বাদের একটা মাছ, তার একটা উপাদেয় রান্না আপনাদের মধ্যে আমি ভাগ করে নিলাম। এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প মাছ দিয়ে এই রকমভাবে ভেজে তুলে নিতে হবে। এই মাছগুলো ভাজা করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে, গুঁড়ো হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না, রান্নাটা কাটা কাটা মতো হয়ে যাবে। এর থেকে বড় সাইজের বরলিও পাওয়া যায়। আমার বোনের বর এইটা পেয়েছে বাজারে, এরকম নিয়ে এসছে, একদম টাটকা মাছ। বর্ষার সময় এই মাছগুলো আরও বেশি করে ধরা হয়, আর উত্তরবঙ্গের নদীগুলোতেই এই মাছগুলো পাওয়া যায়। আমাদের কলকাতায় এগুলো পাবেন না। আমি মাছ ভাজাটা বিশেষ করে দেখাচ্ছি, কারণ মাছ ভাজাটা একটু টিপিক্যাল, তাই জন্যই আমি একটু মাছ ভাজাগুলো করে দেখালাম। এইভাবে আমি সব মাছগুলোই ভেজে একে একে ভেজে আমি তুলে নেব। আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি অন্য পাত্রে সব মাছগুলো একে একে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলেই যে সরু করে বেগুন কেটে রাখা আছে সেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। এই রান্নার অনেক রকম প্রসেস আছে। এই আলু বেগুন দিয়ে যে মাখা মাখা ঝোল হয় সেটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো এগুলো অন্য একটা পাত্রে আমি তুলে রেখে নেব। আমি তুলে নিচ্ছি বেগুনগুলো। এবার আমি যে সরু করে কাটা আলু রয়েছে সেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোও আমাকে একটু ভেজে নিতে হবে, কারণ এই মাছ এতটাই ছোট ছোট এবং নরম হয় যে একসাথে আলু দিয়ে মাছ দিলে সেটা
আলুগুলো সেদ্ধ হবে না, তাই আলুগুলো আগে থেকে আমাকে একটু ভেজে নিতে হবে। আমি আলুগুলো ভাজার সময় একটু সামান্য পরিমাণ নুন দিলাম, আর একটু আন্দাজ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু মাছের সাথে আমি নুন হলুদ মেখেছি, তাই এই সময় আমাকে নুনটা একটু বুঝেই দিতে হবে। নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে একটু ভেজে নিলাম। এবার হলুদ দেওয়ার সময়, হলুদ অনেক সময় তেলের উপর দিলে পুড়ে যায়, সেই কারণে এই সময় একটুখানি সামান্য আমাকে জল দিয়ে নিতে হবে, যাতে হলুদটা পুড়ে না যায়। হলুদ পুড়ে গেলে ঝোলের রং কালো কালো হয়ে যায়। আমি সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে নেড়ে নেব এবং ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এই আলুগুলোকে এবার তুলে নেব। একে একে আমার মাছ, বেগুন এবং আলু এগুলো সব তুলে নিয়েছি। এবার এরকম ছোট 1 চামচ দিয়ে দেব তেলের উপর কালো জিরে, আর দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে গন্ধ উঠলেই এর মধ্যে যে একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই বড় পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা একটু আমাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তবে খুব বেশি করে একদম কড়া কড়া করে ভাজলে হবে না, হালকা করেই ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি যে টমেটোটি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও মিলিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে টমেটো কুচিটা মিশিয়ে দিয়ে কিছু বেসিক মশলা এখানে দিতে হবে। যেমন এই টমেটো এবং পেঁয়াজের জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য জল দিয়ে দিলাম যাতে হলুদটা পুড়ে না যায়। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো। এই মশলাগুলো জলের সাথে ভালো করে নেড়ে নেব। মশলাটা কষিয়ে নিতে হবে। এই রকম মশলা কষিয়ে তেল ওঠা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে যে আলু ভেজে রেখেছি, সেই আলুটা দিয়ে দেব এবং মশলার সাথে একটু কষিয়ে নেব। আলু আগে ভেজে নিয়েছিলাম এবং এই মশলার সাথে কষিয়ে নেওয়ার সাথেই মোটামুটি এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এতে জল দিয়ে দেব। আমি এখানে এরকম সাইজের বাটির 1.5 বাটি মতো জল দেব। এবার ঝোলটা খুব ভালোভাবে নেড়ে দেব এবং ফুটে উঠলে এর সাথে একে একে সব মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর ঝোলের রঙটা হচ্ছে, কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার বেগুন ভাজাগুলো আমি মিশিয়ে দিলাম ঝোলের সাথে। এই বেগুনগুলোও খুব সুন্দরভাবে ফুটে যাবে। ঝোলটা যেহেতু মাখো মাখো হবে, তাই এবার আমি মাছগুলো এর মধ্যে মিলিয়ে দেব। এইভাবে একটু পর্যায়ক্রমিকভাবে পরপর জিনিসগুলো ভেজে নিয়ে তারপরে মশলার সাথে মিশিয়ে জল দিয়ে ফুটিয়ে মাখো মাখো ঝোল করলে খেতে কিন্তু খুব ভালো হয়। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাছ তো যেহেতু খুব নরম মাছ, তাই একটু খুব বেশিক্ষণ এটা সেদ্ধ হতে লাগবে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, এই স্মেলটা খুব ভালো আসবে। এবং এটা একটু ঢেকে দিয়ে মাঝারি আঁচে এই
6-7 মিনিট মতো রেখে দেবো। 6-7 মিনিট এটা রেখে দিলেই ঝোলটা রেডি হয়ে যাবে। 6-7 মিনিট পরে আমি এটা আবার তুলে দেখালাম। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, পুরো ঝোলটাই আমার রেডি হয়ে গেছে। এই রকম সুস্বাদু বড়লি মাছের রেসিপি যারা নর্থ বেঙ্গল বেড়াতে আসবেন তারা একবার খাবেন, আর যারা নর্থ বেঙ্গলে থাকেন তারা তো খানই। আমি যেমন করে এখানে এসে করি সেটা আপনাদের করে দেখালাম। হয়ে গেল আমার বড়লি মাছের সুস্বাদু একটি পদ। আর এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এতে একটু ধনেপাতা মিশিয়ে দেব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো দেখানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ।